নিয়ে আপনারা কেন তোর কথা তো বলছেন? আমার দেখতে মনে করে না, তোর তো আমার সহ্যই হয় না, কিন্তু আমাকে তোর দেখেন কাছে কেন? আমি আসি মায়া। ওই তো তাহলে মায়া। বোঝেন আপনি আমার কাছ থেকে কত দূর ছুটি আসেন, বা আমি আপনার কাছে মাঝে মধ্যে যাই, আপনি ডাহার টাইনি টাইনি নিয়ে যান, তারপরে সবাইকে স্বাগতম। আজকে কিছু ঝরগা করতে লতার সামনে চলে এসেছি, আর ঝরগার বিনিময়ে আজকে লতা পাবি 2000 টাকা। ভাই আমার ঝগড়া টগড়া করতে করতে গোলা মোলা ব্যথা, আমি মানুষের জন্য এত ঝগড়া করতে পারবো না তো ভাই, কারণ আমি সবার জন্য ঝগড়া করতে করতে অন্তত কেউ না জানলে অবশ্যই আমার সুখী জানেন আমি কার জন্য কিরকম ঝগড়া করি, কার জন্য কিরকম কি করি, এই জন্য আর আমি ঝগড়াও করবো না, কারোর বিষয়ে কথাও বলবো না। ও হ্যাঁ, ঠিক আছে। তো আসলে আমি তোর থেকে জানতে চাচ্ছিলাম যে তুই শ্বশুর বাড়ি ঈদ করবি না এই পাবনায় ঈদ করবো, এই কথা তুই করলু না কেন? কেন? না মানে তুই কলু যে হচ্ছে গা আমি ফোন দেবো না, আর ফোন দিল না, কোনে মগ্ন হয়েছিল? আমি ঝগড়া করতেছি যে ও। ঝগড়া করবো না, আপনাকে ফোন দিব, আমি যদি ফোনটা ধরি বা আপনাকে ফোন দিই, আপনি তো ঝগড়া শুনে ডাইরেক্টলি ক্যামেরায় চলে আসতেন, এদের নিজেরও তো কোনো পার্সোনাল বিষয় আছে বলেন না? দেই ভাই আমি খুশি নাকি ভাই, এখন ঠিক আছে এবার বুঝতে পারছি। মানে দেখেন আগে একটু বিপদ ঝড়কা লাগলেই ফোন দিত, ভাই তাড়াতাড়ি আসেন ভিডিও করে ছাড়েন। আর এখন ঝড়গাকে মানে মারামারি লাগলেও ফোন দেয় না, থাকেন তো ভাই পরে ফোন দেবো না, কি হয়েছে তাই। আগে যান বুঝতাম না তাই এখন বুঝি তো। আর কি বুঝিস? আচ্ছা আগেই তোর কি বুদ্ধি ছিলি, মানে ওই একটা কথা কি যে ওই লোকটা খুব চিকন, হ্যাঁ, তো হাইটি যাচ্ছে যাতে লাগে ওই দুবলি আছে না, দুবলির সাথে পাও বাইদি পড়ে গেছে। তো এখন ওইটি করছে কি শালা দুবরি, আগের মতো যদি আমার শক্তি থাকতি তুমি আমাকে ফেলা দাও, দুবলি ওইটি করছে আগেই তোমার কি ছিলি আর এখনই তোমার কি হইলো। তো তোর আগে কি বুদ্ধি ছিলি আর এখন কি বুদ্ধি আগে আছে আমার কি যদি- বুদ্ধি ছিল জানেন? হ্যাঁ, কত? আগে আমার বুদ্ধি ছিল আপনি দেখে ভয় পাইছি, হ্যাঁ আচ্ছা। কাঁদেছি, আচ্ছা। সেই বুদ্ধি বুঝছেন। আচ্ছা। আগে আমার বুদ্ধি ছিল যে আমার কারোর সাথে ঝগড়া করার দরকার আচ্ছা। নেই, কারোর সাথে মারামারি করার, কারোর সাথে বি করার কারণে, কারোর সাথে আমি কি বিয়ের আগে কারোর সাথে প্রেম করেছি? হ্যাঁ, কার সাথে? আলিফের সাথে। না, ওই আলিফের সাথে আসে তো হচ্ছে 1 বছর 1 মাসের কথাবার্তা হয়েছে, আচ্ছা। এছাড়া কোনো সময় কোনো জায়গায় বলতে পারেন যে লতারও হ্যাঁ কোনো করেছি, একটা ছেলের আমি সাথে সাক্ষী অন্য আছি। কোনো খারাপ কোনো ছবি টবি মেয়ের আছে? সাথে প্রেম করেছি। এই, কি? তুই তো করছিস, দাঁড়া, তুই তো করছিস, মেয়ের সাথে প্রেম টেম আছে নাকি? তো তুই তো হ্যাঁ, মেয়ের সাথে প্রেম করেছিস। কিসের মেয়ের তারপরে সাথে? একবার ইন্ডিয়া থেকে একটা মেয়ে আইছিল, ধরে বাঁধেছিলাম, এই ভিডিও আছে। ছি, এলা কয় নাকি? শোনেন, আচ্ছা, মেয়ের সাথে প্রেম করছি, এটা তো আপনি কবিতা আছে, করছে? এরা আপনার ওই আলিফও কয় সবাই কয়, হ্যাঁ হ্যাঁ, মেয়ের সাথে প্রেম করছি, তা কি হয়েছে? না আমার বিয়ে দিতেন ওর সাথে, তা আপনারা লিয়েছেন কি আমার? এবার কথা কন, আপনারা আপনাদের থেকে আমাকে না, ভালো ওর সাথে লাগতো। বিয়ে দিতে চাইছিলাম, কিন্তু বাচ্চা যে হইতে না তাই দিই না। বাচ্চা হইতো না, বাচ্চা না করতে বানাইতাম, তো কি হয়েছে? বাচ্চা হতে টাইম লাগে, অন্য কারো দিব হয় নিতাম আর ওর সাথে থাকতাম, তা চল বিয়ে দেন এখনই নাই। দেবো, আয়, এখনই দেবো, আয়, আয়। এখন দিলেও আমাকে থাকতাম। ওই দেখ দাও, দেখো ঈদ কই ভালোবাসা ভালো লাগা দেখি যাও, ভালোবাসা মানে সারা জীবন ধরে রাখতে চায়, আর ভালো লাগাটা অনেক দূর থাকলেও মনে না হয়। আসলে ভাই, আসলে আপনারা ওসব কথা আর ওসব কথা কমছে, হ্যাঁ ঝরকা করতে লাগে। ও কোনোদিন এটা মানে তাই কি হবে? আচ্ছা যাই হোক, ভালো আচ্ছা, ভালো না এই যে সেদিন একটা নিউজ দেখলাম, উড়ি বড় ঠাইটি ধরলে আছে, ঠিক আছে তাই না? ওইরকম ভালোবাসা কেউ বাসে নাই যে বাসে থাকি নাই, আমাকে ধরে হ্যাঁ। রাখতে নেই। তো আসলে লতা ভালোবেসেছিল, কিন্তু আসলে ওই মেয়েটা লতাকে ক্ষতি করার জন্য চেষ্টা ধরেন করেছিল। আমি হ্যাঁ। ক্ষতি করছি, কেউ ক্ষতি করে নাই, আমি ঠিক আছে। ও তোমাকে চেয়েছিল, তোমাকে দিয়ে ও মনে করো যে টাকা ইনকাম করবে, কিন্তু না, না তুমি ভাই। বিশ্বাস করে তাকে ভালোবেসেছো। না না না, এটা যাক, আল্লাহ ভুল কথা, বাঁচাইছে ঠিক তোমাকে, আছে? ওইখান থেকে আমরা এটা নিয়ে ভুল আইছি কথা। প্রশাসনের মাধ্যমে। প্রশাসনকেও ধন্যবাদ যে ওনারা খুব সহযোগিতা করেছিল, এটুকুই, ঠিক আছে। কারণ যে মেয়ে নিজে বাচ্চা ফেলাতে আরেকজনে নিয়ে চলে যেতে পারে, সে তো ভালো এই, জিনিস না। থামেন, এরা শোনেন, এরা 3 বাচ্চার মা চলে আসতেছে, সে ছেলে মানুষের সাথে আমি যাচ্ছে, কই আপনি আর বুঝাই। 4 বাচ্চার মা হতি, কিন্তু আচ্ছা আপনাকে আমি বুঝাই, তাহলে ওই ও কি হচ্ছে গা, ওই যখন যাক ভালোবাসে তার প্রতি তার মায়া হয়, এটা আপনি বোঝেন না? আসলে ভালোবাসা বলি কোনো জিনিস না, এটা মায়া একটা জিনিস। ওর মায়ের কারণে চলে আসছিল, বুঝতে পারে নাই। যাই হোক, এটা নিয়ে আপনারা কেন তোর কথা তো বলছেন? আমার দেখতে মনে করে না, তোর তো আমার সহ্যই হয় না, কিন্তু আমাকে তোর দেখেন কাছে কেন? আমি আসি মায়া। ওই তো তাহলে মায়া। বোঝেন আপনি আমার কাছ থেকে কত দূর ছুটি আসেন, বা আমি আপনার কাছে মাঝে মধ্যে যাই, আপনি ডাহার টাইনি টাইনি নিয়ে যান, তারপরে যাই, তার আগে লাই। মনে করে রাখবেন যে
যে থাকার এমনিতেই থাকবে, আর যে থাকার সে থাকবে না। আসলে সত্য কথা যে ভালোবাসতেও চাই, কিন্তু ভালোবাসার পরে যে প্রতিদানগুলো পাই, তারপর এখন থেকে আর মনে হয় না যে কাউকে এত ভালো আর বাসি। হ্যাঁ, মানে এই জন্য আর ভালোবাসতে মন চায় না। তো শুধু এখন খালি একটু মায়াটকে আছে। ভাই, জানি না না, কবে আমার আঘাত জন্য পাইলে, খেলেন। আঘাত পাইলে এই আমি তো মায়াটকে কত হারিয়ে আঘাত যাবে। দিছি, হ্যাঁ, কম হ্যাঁ। কত রকম করে কথা কইছি। মানে আমি বলতেছি দর্শক, আপনাদের সাথে যদি আমি কোনো বাজে ব্যবহার করি বা বাজে কথা বলি, তো আপনারা আমাকে মাফ করে দিয়েন। কারণ আমি অনেক সময় আপনারা আমাকে অনেকভাবে তুচ্ছ করে কথা বলছেন, সেই রাগের আগে আমি বলছি তুইও বল। এই! হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে ঘর বাড়ি ভাই একদম ভাই, ছাপা বাতাস। করতেছে, তারপরে এই সাইডে বাতাস তো। হ্যাঁ, এত বাতাস। পরিমাণ তো যাক, বেশি কথা কম না। কথা হচ্ছে গা আরমান, আসো ভাই না এসো, আসো আসো। না এসো। শুরু। আসলে দর্শক সেই বাতাস হচ্ছে আমার বাড়ির মাঠের মধ্যে। তো তাই আর ভালোবাসা বিহারে লাগলা আপনারা খালি আমার হচ্ছে গা ইমোশনাল নিয়ে কেন কথা বলে? তোর ইমোশন কিসে? আমার ইমোশনাল নিজে তো একটা ইমোশন। তোর ইমোশন বলতে কোনো জিনিস নেই, কারণ তুই নিজেই ইমোশন, তাই না? ওই জন্য মানে যে নিজেই ইমোশন, তার কোনো ইমোশন কোনো জিনিস থাকতে পারে না। আস মামু, এই নাও ঈদের টাকা। আসো আসো, এনে আসো। নিবা না? ও লোক এতেন না কিন্তু মারতেন ঠিকই লাগে। আমার তেন তো ডাক দে তুই। আব্বা আসো আসো। আসো। ও জানে আমি খালি যাই। ও মোর ভাগে না, তোর বাপের ডরে আই কিন্তু হাগে না। যা হাগি আচ্ছা, আপনি বিলে আপনি আমার তোর টয়লেটে হাগলেন না, এটা আগে কথা না, মানে দেখলেন টাকা 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 বুঝতে টাকা টাকা টাকা। ঠিক আছে উচিত কথা বলে যায়, যে যেরকম তার সাথে সেরকম। আপু, তোমার ঈদের ছেলের জন্য হাত খরচ এখন আর তোমাদের নাই, তোমরা এখন বুড়ি বুড়ি? হয়ে যাও। আমি প্রথম আচ্ছা ভাই। জিজ্ঞাসা করেছিলাম যে টাকাটা জোসনা আপা তোমাকে পাঠিয়েছে। প্রথম বলেছিলাম, তুমি ভিডিও ছাড়ছিলে যে শ্বশুর বাড়ি যাবো। আপা জিজ্ঞাসা করেছিল যে লতা এখানে থাকবে না ওইখানে থাকবে, একটু জানবেন। তো আমি বললাম যে এখানে থাকবা কেন ওইখানে যাইবা, তুমি বলো নাই, জানি না কি জন্য বলো নাই। তো পরে আপা পাঠিয়ে দিল, এই জন্য। আসলে আমি এখানেই থাকবো, আসলে আমি চাইছিলাম, তার জন্যই করেছিলাম বা ডিসিশনে নিয়েছিলাম, কিন্তু পরে একটু মানে যে কথায় আছে না, যে বলি যে পরিবারের দিক তাকালে হচ্ছে ভালোবাসা শেষ, আর ভালোবাসার দিক তাকালে হচ্ছে পরিবার শেষ। তো এই জন্য মনে করেন যে পরিবারের দিকে তাকালাম। আলিফ যাইতে হতো, আলিফের পরিবার আছে, ওখানেও যাওয়া লাগবে। বা আর আমারও তো পরিবার আছে, ওর যেরকম পরিবারের টেনশন আছে, ওদের তাও বাবা মা সবাই আছে, ওদের তাও আসছে, আর আমার তো কেউ নাই। আমি না ওই থাকলে কথাই পরে- আছে না যে স্বামী স্ত্রী দুইজনে যদি চাকরি করে একসাথে আর ঈদ করা হয় না। হুম। মানে দুইজনে চাকরি করে, দুইজনে টাকা আলা, এ চাই আমার বাপ মার সাথে ঈদ করি, ও চাই আমার বাপ মার সাথে ঈদ করি। ঠিক আছে না? ধুর, আচ্ছা ঠিক আছে, মানে হয়ে যায়। আব্বা হ্যাঁ, এই যে এসেছো। তো শোনেন, আসলে ঈদের হয়েছে তাই, এরা দুইজন ইউটিউবার তো। শোনেন, আপনাকে ঘুষি মারেন, আপনি খালি সবাই ইউটিউবার ফিউটিউবার। আমি কি তাই কইছি নাহি? আমি আচ্ছা, এটা কি আপনি? হ্যাঁ, তোর আপনার কি? টাকা হ্যাঁ, আমার না। এটা হচ্ছে আমার ছেলের টাকা। এই জন্য আমার ছেলে এই 2000 টাকা দিয়ে যেই কটা মার্কেট হয় আজকে করে আনি, আপনি ভিডিওর মধ্যে দেখাবো, আর আপনি দেখেন আমি কি কই। আপু, এরা দিয়ে মার্কেট করবা, আর সব যত দুর্নাম আছে এর নামে করবা, কারণ ই আমার আসে নিজের ভিডিওটা অপমান করতেছে। আজকে যদি আপনার নামে বদনাম না হয়, সে দেখেন কি করি। আব্বা চলো আমরা এখন মার্কেট করে যাবো, তুমি জুতা কিনবা, সব কিনবা, কারণ কোভাজে আমার মামা এসেছিল ঈদ বোনাস দেয়নি, আমার আন্টির টাকা দিয়ে করছি। কারণ আপনি এনে দিচ্ছেন, এখন এনে দিচ্ছেন, হাতে দিচ্ছেন, শেষ হয়ে গেছে, বুঝেন নাই? আর কি মনে রাখবো নাকি? তাই আপনি উপকার করছেন, কি কি করছেন। না, আমি কিভাবে উপকার করিনি তো। ও কথা কথা খবরদার ও কথা কোনো না দরকার নেই। শুনেন দর্শক, আমি বলি, ভাই আমার মেলা উপকার করছে। আই, না, আমি আপনার কথা লতা, বলছি no, না। no, no, আমার ভাইয়ের no, কথা this is a licks and look in the face, কোনো আর কথা বলা যাবে না, আমার দিকে তাকাও। বলছি আমি ইংরেজি নিস পারিনি,
ভাই আমার মেলা উপকার করছে এই জন্য ভাই কষ্ট না 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 তুমি আমার সামনে বলবে না, কারণ আমি অনগছতে তুমি খালি মামুনের কথা কও। আমি ঝরকা করতে চাইনি, মুখের কথা ঝরকা আগে আসে। আমি যখন থাকিনি শান ভিডিওর মধ্যে মামুন আমার জান, মামুন আমার পান, মামুন আমার বলে ভাই, আর এখন আমার করছে তাই ও কথা আমি মানবো না ভাই। তাই কি আপনি মামুন ভাই আপনার দুইজনে আমাকে উপকার করছেন, আপনার টাকা দিয়ে উপকার আমি তো করছেন উপকার করলাম কবে? আর ভাই হচ্ছে আমাকে বুদ্ধি অন্য দিয়ে দিক দিয়ে উপকার উপকার করছে, ঠিক আছে? এর জন্য দুইজনকেই ধন্যবাদ। তবে ঠিক ভাই, ধন্যবাদ। এক তো খাবে দি আমার না খান, না গেলেন, না গেলেন তো না ঠিক আছে গেলেন না তো ঠিক আছে। ভাত বাইলে পরে শাক দি খান না, তাহলে আর কি দি খাবি দেবো। এই জন্য ভাই ঈদের দিন দাওয়াত দিলাম, কারণ ঈদের দিন গোস্ত আছে। ওয়াও, বুঝছেন ভাই? লতা কুরবানি দিচ্ছে। ওয়াও, হ্যাঁ, মানে- প্রিয় দর্শক, সবার দাঁত থাকলে লতা গোবে কুরবানি দিচ্ছে, এই কারণ শোনেন, গোবে গোস্ত আমি লতা কোরবানি খায় না। দিচ্ছি নি। তে? আমি কোরবানি দিচ্ছি না, তবে আমি দিচ্ছিও। তার কারণ আমার শ্বশুর বাড়ি যদি দেয় তাহলে আমি তো দিচ্ছি। তো ওইটাই তো আমি আমি করতে জেনেই ব্যস্ত থাকি। আছি, ওইটাই কবে চাচ্ছি যে লতার শ্বশুর বাড়ি যেহেতু আলিফ কুরবানি দিচ্ছে, আলিফ দিচ্ছে মানে তো লতার দিয়া। উফ, ও কার মধ্যে কি ঢুকান আল্লাহ জানে, কি দি কি কর না। তুই শ্বশুর বাড়ি কুরবানি দিচ্ছে মানে আলিফ তো ভাগিদার আছে। হ্যাঁ আমি তাহলে দিচ্ছি। আলিফ ভাগিদার মানে তো তোর পরিবার, আর তোর পরিবার মানে তো তুই কুরবানি দিচ্ছিস, আর তুই কুরবানি দিচ্ছিস মানে তো দর্শকের দাওয়াত দিচ্ছি, কারণ গোবের গোস্ত তুই খাসনি, সেই গোবের গোস্ত দর্শকে খাওয়া দেবো। না একটু কোন না কথা কমেছে নাকি? না মানে কথা কবে চাচ্ছিলাম, কিন্তু তুই একটু তর্ক করলেই কথা বাড়ে। আমি তো একটু করবো আর, কারণ আপনি যদি বোঝেন না সেটিও কন, যদি বোঝেন সেটিও কন। আসলে আপনার বুদ্ধি হয় নাই কিসের তা আমি জন্য? বুঝলাম না কোনটি। একটা কথা বোঝেন যে লতা শ্বশুর বাড়ি কুরবানি দিচ্ছে, তাহলে লতার শ্বশুর বাড়ি যদি কুরবানি হয় তাহলে আলিফের একটা ভাগ তো হচ্ছে, আর আলিফের ভাগ মানে তো লতার ভাগ, তাহলে লতা দর্শক, কুরবানি আমি দে। এই থামেন আপনি থামেন। দর্শক আমি কত দিচ্ছি, আমি যেদিনকে কোরবানি দিব সেদিন আমি একটা গোস্ত খাবো না, সব এই যে এনাদের মতন মানুষদের দিয়ে দিব, ঠিক আছে? আল্লাহ তুমি লতার দোয়া কবুল করো, আমিন।